সকাল কিংবা বিকাল যে কোনো সময় এই ধরনের এক কাপ তেল দিয়ে রোজেলা চা হলে কেমন হয় বলেন তো বন্ধুরা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই রোজেলা চায়ের জন্য প্রথম আমাকে রোজেলা সংগ্রহ করতে হবে, যার জন্য আমি চলে গিয়েছিলাম সোজা বাজারে। এই যখন রোজেলার সিজন হয় এই চাচা সব সময় ওনার কাছে রোজেলা থাকে, তো আমি ওনার কাছ থেকে প্রতি বছর নিয়ে নেই। তো আমি 1 কেজি পরিমাণ রোজেলা ওনার কাছ থেকে নিয়ে নিলাম। আর রোজেলা গুলো দেখেন একদম তরতাজা ছিল, টসটসে ছিল। তো আমি বাসায় এনে এগুলোকে ভালো মতো পানি দিয়ে ধুয়ে দেন পানি ঝরিয়ে এগুলোকে রোজে এখন সংরক্ষণ করতে হবে। কিভাবে সংরক্ষণ করতে হবে? প্রথমে রোজেলার ভিতরে যে বড় একটা বীজ থাকে সেটাকে ফেলে দিতে হবে, আর রোজেলার পাপড়িগুলো নিতে হবে। তো এ কাজে আমাকে সহায়তা করেছে আমার এক খালাম্মা। আমি আর খালাম্মা দুজনে মিলে এই রোজেলার পাপড়িগুলো ছাড়িয়েছি। আর হ্যাঁ, এই রোজেলা বহু ঔষধি গুণে ভরপুর। এই রোজেলার চা বা রোজেলা ফোটানো পানি খেলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে, কোলেস্টেরল কমবে, মেদ কমবে এবং কি আপনার প্রেশার ঠিক থাকবে। তো রোজেলা একটা বহু ঔষধি গুণে ভরপুর। আমি প্রতিগুলো পাপড়ি খুলে নিয়েছি। এরপরে কি করেছি, এটাকে রোদ্রে দিয়েছি। রোদ্রে এটাকে 2-3 দিন দিতে হবে। দেন দেখেন কি সুন্দর শুকিয়ে গিয়েছে। এটাকে এখন আমি সংরক্ষণ করব একটা কাচের জারে। আপনারা সব সময় যে কোনো আচার বা যে কোনো জিনিস শুকিয়ে এরকম কাচের জারে সংরক্ষণ করে রাখবেন, দেখবেন 1 বছর ভালো থাকে। আমি যেহেতু সারা বছরের জন্য রোজেলা সংরক্ষণ করে রাখি, তাই আমি এইভাবেই কাচের জারে রেখে দিই। তো এখন এই রোজেলা টিটা আমি তৈরি করব, তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। যেহেতু এই রোজেলা টিটা আমার ছেলেরা পছন্দ করে, ওরা এত টক চিনি ছাড়া খেতে পারে না। তো আপনারা এই যারা যারা চিনি না খাবেন তারা স্কিপ করতে পারেন। তো আমি এখানে যেহেতু 6 কাপ রোজেলা টি হবে, এই জন্য আমি 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। তো পানিটা যখন ফুটে উঠেছে তার ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতো রোজেলা। তো রোজেলা দেওয়ার পরে এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে চায়ের লিকার। আমি হাফ চা চামচ পরিমাণ, খুবই সামান্য চায়ের লিকার দিয়ে দেন ঢেকে এটাকে ফুটাবো 2-3 মিনিটের জন্য। এখানে 4 লিটার দেওয়ার একটাই কারণ হচ্ছে চা এবং রোজেলার কম্বিনেশনে অসাধারণ স্বাদের একটা চা তৈরি হয়। এই তো আমার চাটা একদম পারফেক্ট হয়েছে, দেখেন।